এই মাথা খারাপ করেছে যে এই দলটি, ওই ভাইদের দোষ না। এরপরে আমি আজকে বলি, মনে রাখবেন, চিহ্নিত খুনি এবং দেশের সম্পদ লুণ্ঠনকারী দুর্নীতিবাদ চিহ্নিত যারা, এরা ছাড়া আওয়ামী লীগের সাধারণ কোন মানুষ যারা না বুঝে আওয়ামী লীগ করেছেন তাদের উপর কোনো অত্যাচার করা হবে না। তবে অত্যাচার থেকে দুনিয়ায় মাপ পাইলেও আওয়ামী লীগ নামক ধর্মনিরপেক্ষ মতবাদ, একটি কুফরি মতবাদ বিশ্বাস করার কারণে আপনি নিশ্চিত ঈমান হারা হয়ে জাহান্নামে যাবেন। সেই জন্য আমার দাবি, আপনি দুনিয়ার মামলা থেকে বাঁচলেও আওয়ামী লীগ করার পরেও মনে রাখবেন, এত বড় খুনি একটি দল, ইসলামহীন, ঈমানহীন, ঈমান বিধ্বংসী একটি দলে থাকার কারণে পরকালে আপনি জাহান্নামে যাবেন, এটাও আমরা চাই না। এই জন্য আজকেই তওবা করে আল্লাহর কোরআনের কাফেলায় শামিল হয়ে যাও। আমার এ ঘর ভাঙিয়াছে যে বাপ, আমি বাঁধি তার ঘর, আপন করে খুঁজিয়া মরি, যে করেছে মরে পর। অতএব আপনি মুমিন, আপনার এখনো রাস্তা খোলা আছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, কয়দিন আগে বাড়িতে ঘুমোতে পারে নাই, 11 বছর পরে মায়ের কাছে ফিরে এসেছে ছেলেটি। মা পেয়ে বুকে জড়িয়ে ধরেছে রাত আড়াইটা। মা তাড়াতাড়ি করে 2টা ভাত দিয়েছে সামনে, ভাতের মধ্যে লোকমা দিয়ে 1 লোকমা ভাত ডিম ভাজি দিয়ে খাচ্ছে, আর মায়ের চেহারা দিয়ে তাকায়, আর মা বলতেছে, বাবা তোর কতটা দিন হয়ে গেল, 13 বছর পরে এসছে, 133টা মামলা অপরাধ ছাত্র শিবির করে। একজন ছাত্রের নামে কত অপবাদ দিতে পারে এরা। শেষ পর্যন্ত ওই 2 লোকমা খেয়েই এরপর আবার পিছনের বারিন্দাতে দৌড়, কারণ পুলিশ আসতেছে। কত অত্যাচার! আল্লাহ বলছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ এই নির্যাতিত কাফেলাটাকে শক্তিশালী করে দেব। দায়িত্ব নিয়েছেন কে? জোরসে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন কেন দেব, তার কথা শুনুন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে স্পষ্ট করে বললেন, ওই সত্যপন্থী দলটির মধ্যে একদল নেতৃত্ব, একদল নেতা এবং নেত্রী এমন রয়েছে, নেতৃবৃন্দ এমন রয়েছে যার একজনকে মিথ্যা মামলায় ফাঁসি দেয়া হচ্ছে, আর একজনকে ফাঁসির রায় দিয়ে রাখা হয়েছে। আগামীকাল রাত 10টায় ফাঁসি, আজকে 11টায় একজনের ফাঁসি, আরো 33 জনকে রেডি করা আছে। শুধু তাই নয়, একজনকে ক্রস ফায়ার দেয়া হয়েছে, আর একজনকে বলতেছে তুই যদি কোরআনের কথা বলো এবং ইসলামী আন্দোলন করে একামতে দ্বীনের কাজ করো, তোমাকে ওইভাবে গুলি করা হবে। একের সামনে একজনকে হত্যা করা হয়, একজনের সামনে একজনকে কিডন্যাপ করা হয়, একের পরে এক আয়না ঘরে ঢোকানো হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজনকে হত্যা করে আর একজনকে হত্যার প্রস্তুত করে। এরপরেও দেখার পরেও তারা একদিন যে শপথ নিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমের স্বপ্নে শপথ নিয়ে ময়দানে কাজ শুরু করেছিলেন, লাশের পল্লার যায়, হত্যার পর হত্যা করা হয়। এরপরেও তারা যেই সিদ্ধান্ত নিয়ে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্য। এই শপথ নিয়ে তারা যে ময়দানে নেমেছে, জীবনের পর জীবন যায়, এরপরও শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয় না। এই জন্য এই কাফেলাটা আমার কাছে খুব প্রিয়, আর প্রিয় বলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করেছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে নেতৃত্ব দেব, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহম করব এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করব। আপনারা বলেন তো দেখি, জামাত কি দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে? কত শক্তিশালী! এখন ওই ওয়ার্ডের সভাপতিকে জিজ্ঞেস করেন, ওয়ার্ডের আমিরকে, ইউনিয়ন আমিরকে জিজ্ঞেস করেন। এখন আওয়ামী লীগের বিশাল লিডার ফোন করে জিজ্ঞেস করে, বাবা তুমি না বললে তো বাজারে যাইতে পারি না। মামলা এখনো একটাও দেয় নাই, কুল হু আল্লাহর সূরা পড়িয়ে ফুও দিলাম না, এর আগেই এই কাপাকাপি। হ্যাঁ, আয়াতুল কুরসি তো বহুত পরে। অতএব এই 18টা বছর পর্যন্ত যে ত্যাগ
তারা করেছে তার ফসল। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ চাইলাম তাদের উপর দয়া করতে। আপনারা কি তাদের উপর মায়া করবেন না? ব্যাস। আমার প্রিয় দেওয়ানগঞ্জবাসী, দ্বিতীয়বারে হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদের হাতে নেতৃত্ব দিতে চাইলাম। সিদ্ধান্ত নিয়েছেন কে? আপনারা কি তাদেরকে নেতৃত্ব দিতে রাজি আছেন? ভোটের মাধ্যমে, কথার মাধ্যমে, দাওয়াতে দ্বীনের মাধ্যমে, সমর্থন করার মাধ্যমে আল্লাহ চান তাদেরকে নেতৃত্ব দিতে। আপনারা চান কিনা? কে কে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আওয়ামী লীগ আর আমরা বলবো না, কারণ আওয়ামী লীগ হইল কেউ খুন করলেই বলবে তুই কি আওয়ামী লীগ, চুরি করলে বলবে তুই কি আওয়ামী লীগ, কেউ যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে বলবে আওয়ামী লীগ, কেউ যদি দেড় সারিয়া পালাই যায় তাহলে তুই আওয়ামী লীগ। এইটাই না, শুধু ভোট ডাকাতি করলে তুই আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর কোনো দলের নাম না, এটা গালির নাম। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ কোন ব্যক্তি করলে থেকে মানুষ বলবে না, তাকে এই ধরনের অপবাদে মানুষ ঘৃণা করবে। জানাজা পড়তে মানুষ যাবে না, যাবে না, যাবে না। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ কোন মানুষের নাম না, কোন দলের নাম না, এটা গালির নাম, একটা অভিশাপের নাম, একটা গজবের নাম। এই গজব দেশ থেকে যাওয়ার পরে নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হওয়ার পর যেমন আল্লাহ 40 দিন বন্যা দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই জন্য একটা বন্যা দিয়ে রাখছে। ঠিক না বলেন? ধুইয়া মুইসা সব সাবই গেছে। বৃষ্টি আসবে, এর মানে জমিন আল্লাহ পাক করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বৈর শাসক ফিরাউন যেদিন মারা গেল তার বিরহে কেউ কান্দে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। স্বৈর শাসক ফিরাউন যেই দিন মারা গেল সেই দিন তার জন্য কেউ কান্না করে নাই। ওই যে দেখেন না, মাত্র 5 মিনিট 53 সেকেন্ডের মধ্যে 127 বার আপা আপা ডাকছে, অকইয়া লাভ নাই, কান্দে নাই। আচ্ছা, ফিরাউন যেই দিন মারা গেছে সেই দিন ফিরাউনের তো বউ থাকার কথা, মা বাবা থাকার কথা, আত্মীয় স্বজন, কত মানুষ লইয়া মন্ত্রীগিরি করেছে, কত মানুষের চাকরি দিয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে খাতিল ছিল। আল্লাহ তাআলা বললেন যে কেউ কান্না করে নাই। স্বামী মারা গেলে প্রথমে যে কান্দে তার নাম কি? ফিরাউনের স্ত্রী কই, নাম কি? কান্না করছে? ওর চারপাশে যারা ছিল কেউ কাঁদছে? যেদিন বাংলাদেশ থেকে লেডি হিটলার চলে গেলেন সেই দিন তার দলের লোক তো দূরের কথা, ছেলে মেয়েরাও কান্দে নাই। দিয়ে খবর নিয়ে দেখেন, কান্না করে নাই, কেউ কান্দে নাই। এর আগেও যারা মরছে এই দলের, সেই দিনও কেউ কান্দে নাই। তা না কানলে কি করে? একটা তো কিছু করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি করে, শোনো। ফাকুদি আদাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম শাসক যেই দিন ক্ষমতাচ্যুত হয় কিংবা মারা যায় সেই দিন কেউ ইন্না লিল্লাহ পড়ে না, সবাই মিষ্টি খায় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা ক্লিয়ার কিনা? কোনো ভেজাল আছে? বাস ক্লিয়ার। অতএব আমার ভাই বলেছেন, আমাদের নাজমুল হক সাইদি সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, কত বড় দায়িত্বশীল। তিনি বলেছেন আসেন আমাদের দেশে, আমরা রেডি আছি। আমরা যেহেতু মরতে শিখেছি, অতএব আমাদেরকে কেউ আর মারতে পারবে না। ভারতের আধিপত্য এবং হিন্দু আলিপনা বাংলাদেশে যেভাবে দিয়েছে, বাংলাদেশের হিন্দুরাও বিরক্ত। ঠিক কিনা বলেন? যাই হোক, ইতিহাসের এই জায়গাটা আমরা যেন ধরে রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই জায়গাটুকুকে আল্লাহ কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া করে দিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনের একটু টুকরা আয়াত তিলাওয়াত করে তার উপরে
যতগুলো কথা আসে আমি বলার চেষ্টা করব। ইতিমধ্যে যা বলছি তা কার কথা বলছি? আল্লাহ তাআলার কথা বলেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার নির্দেশনা আছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا سواد الأعظم فإنه من شج شج في النار। খুব চমৎকার একটি হাদিস এবং সহিহ riwayat, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, আমরা নবীর উম্মত না? নবীর কথা শুনতে রাজি আছি? তা আল্লাহর সিদ্ধান্ত ওইটা, এবং নবী আমাদেরকে কি বলছেন সেটাও শুনে যান। নবীজি বলছেন, যখন কোনো রাষ্ট্রে তুমি থাকবে, সেই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত না থাকে, তাহলে কিছু কিছু দল তো অবশ্যই কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য থাকবে। তোমরা যেই দলটি দেখবে একটু বড় হয়েছে, যেই দলের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী হওয়ার যোগ্যতা সবাই আছে, যেই দল দেখবে নেতৃত্ব নিলে কোরআনের হুকুমত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে, ছোট ছোট দল যারা করেছো, সাধারণ মুসল্লি যারা আছো, আমার উম্মত বলে যারা দাবি করো, ওই দলটারে তোমরা সমর্থন দিবা, ওই দলের আনুগত্য করতে থাকবা। ফাত্তাবিউ সিওয়াদাল আযম, বড় দল। বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য বড় দলের নাম কোন? তাহলে আল্লাহর নবী থাকলে, এই মুহূর্তে যদি নবী থাকতেন, মদিনা থেকে বাংলাদেশের সব উম্মতের উদ্দেশ্যে একটা করে চিঠি লিখতেন আর বলতেন যে তোমরা তাড়াতাড়ি জামাতে ইসলামী তথা ইসলামের বড় দলটাকে তোমরা সমর্থন দাও। হয়তো জামাত ইসলামী না বললেও কমপক্ষে এই নামটা তো বলতেন যে তোমরা কি করো, বড় দলটাকে। অন্য সব দল বিশ্বাস করে ইসলামী দল যে এটা ইসলামী, এই দলটা সবচেয়ে বড় দল। তাহলে এরপর নবী এইটা বললে তো হয়ে যেত। পরের কথা কিন্তু আরো জটিল। আল্লাহ নবী বলেছেন, ফামান সাজ্জা, এই দলটি পাইলা, এই দলটাকে সমর্থন দিলেই এই দলটা ক্ষমতায় চলে যাইতো। এরপরেও যদি কেউ ওই দল থেকে দূরে থাকো, ওই দলে অমুকে ভালো না, এই করছে, এত ভালো না, এই হইল সেই হইল, এরকম খুব ধরে ধরে যদি কেউ পিছনে থেকে যাও, আলাদা হয়ে যাও, সাজ্জা ফিন নার, আমি নবী বলে গেলাম তুমি জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। ফামান সাজ্জা সাজ্জা ফিন নার। অতএব ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দ্বার প্রান্তে বাংলাদেশ, যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের রক্তকে, এবং যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের রক্ত এবং শাহাদাতকে একত্রে ধারণ করে বাংলার জমিনকে আল্লাহর কোরআনের জমিন বানাইয়ে দিতে তারা রাজি। তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। এতক্ষণ যা বলছি আমার কথা বলছি। এবার আল্লাহ তাআলা বলছেন, যদি জমিনটাকে আল্লাহর কোরআন দিয়ে সাজাও তাহলে আমি তোমার দুইটা পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শাসন কায়েমের জন্য তোমরা কাজ করে কোরআনের আইন ও কানুন, আমি আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা করে দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা মিস হবে? তাহলে আমাদের কাজ জমিনের উপরে কি করা? আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সমর্থন দেয়া, কাজ করা, মেহনত করা। আর আল্লাহর দায়িত্ব হচ্ছে এই জমিনের মধ্য থেকে হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি বের করে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দেয়া। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কোন সূরা বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের বুকে যদি আমি একমাত্র আমি আল্লাহর ইবাদত, দাসত্ব, আমি আল্লাহর বিধি বিধান যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ দুইটা জিনিস নিশ্চয়তা তোমাদেরকে দেব। খাদ্যের কোনো অভাব থাকবে না, খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আমি আল্লাহ দান করে দেব, আর তোমাদেরকে সব ধরনের ভয় থেকে নিরাপত্তা দান করে দেব। ভয় থাকবে না।
কোন পার্শ্ববর্তী দাদা বাবু আমাদের দিকে বন্দুক উঁচু করে বলতে পারবে না, শেষ করে দেব। এই অধিকার আল্লাহ তাআলা কেড়ে নেবেন, আমাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিবেন। আর কোনো খাদ্য অভাব থাকবে না। আমাদেরকে খাদ্যের অভাব দেখাও, কোনো লাভ নাই। তার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে না খাইয়া থাকা রমজান মাসে 30 দিন দিনের বেলা ফরজ করে দিয়েছেন। যেই জাতি না খাইয়া থাকা ফরজ মনে করে সেই জাতির খাদ্যের ভয় দেখাই লাভ নাই। কারণ আমরা বিশ্বাস করি আমাদের খাবার দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি। আয়াত যখন নাজিল হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা ফি জিল্লিল কাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বসা ছিলেন কাবার ছায়া চত্বরে। সুবহানাল্লাহ বলেন। সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে। বিশ্বনবী পূর্বে যে গেট আছে, দরজা আছে বাইতুল্লাহর, এর সাথে হেলাম দিয়ে বসা ছিলেন। পাশেই ছিলেন আদি ইবনে হাতেম তাই। হাতেম তাই তো অনেক দানবীর ছিলেন, তার ছেলে বড় ছেলের নাম আদি, সেই আদি পাশে বসা। সূরা কুরাইশ নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি শোনো, আজকে মক্কা এবং আরব এত দরিদ্রতা রয়েছে যেখানে সন্তান বিক্রি করে, নারীরা সন্তান বিক্রি করে খাবারের টাকা জোগাড় করে। মানুষ খাবারের জন্য চুরি ডাকাতি খুন খারাপিও করছে, কেউ অভ্যাসে কেউ বা অভাবে। মনে রেখো, এমন একটা সময় আসবে যখন মানুষ যাকাত নেয়ার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, এত ধনী হবে সবাই। আর দ্বিতীয় হচ্ছে, ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত ষোড়শী, তন্নি, যুবতী, লালনা, একজন সুদর্শনা নারী একাকী অলঙ্কারে সুসজ্জিত হয়ে দিন এবং রাতে ভ্রমণ করবে। তাকে ধর্ষণ করা, জিনা করা, কিডন্যাপ করা কিংবা ইফটিজিং করা তো দূরের কথা, চোখ তুলে নরম দৃষ্টিতেও তাকানোর মতো কোনো লোক এই বিশাল ভূখণ্ডে সাহস পাবে না। আদি ইবনে হাতেম তাই কথা শুনতে থাকলেন নবীজির এই হাদিস। নবীজি এক পর্যায়ে অফাত হয়ে গেলেন। আপনারা জানেন, নবী ইন্তেকালের পরে, নবীর অফাতের পরে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা। তারপরে আসলেন, নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদি ইবনে হাতেম তার বয়সও প্রায় 83 বছর। আদি ইবনে হাতেম তাই চিন্তা করলেন, তিনি ধনী মানুষ, ধনীর ছেলে ধনী, যাকাত দেওয়ার জন্য প্রতি বছরই তো একটা সময় যাকাত দেন, বিশেষ করে রমজান মাসে। এবছর কেউই আসছে না যাকাত নেয়ার জন্য। তিনি যাকাতের 5000 দিনার স্বর্ণ মুদ্রা নিয়ে বেরিয়ে পড়লেন। যাকেই জিজ্ঞেস করেন, ভাই তোমার কি যাকাত লাগবে? বললো যে না ভাই, আমার আর যাকাত নেওয়ার দরকার নেই, আমরা ধনী হয়েছি, এবছর কিছু যাকাত আমিই দেবো ইনশাল্লাহ, নিয়ত করেছি, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। উনি চিন্তা করলেন এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যাই, যেমন দেওয়ানগঞ্জ থেকে পাশের উপজেলার নাম কি, ইসলামপুরে যায়। ইসলামপুরের লোকেরা বলে, ভাই কি বলো, আমাদের তো কোনো যাকাতের দরকার নেই, আমরা সবাই স্বাবলম্বী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন। খারাপ লাগছে আপনাদের? পাশের আর এক অঞ্চলে চলে গেলেন। যেতে যেতে 7 দিন সময় লাগলো। এখানে ওখানে মানুষ দেখলেই বলে যাকাত লাগবে, দরকার নাই। কারণ তিনি জানেন যাকাত পরিশোধ না করলে তিনি জাহান্নামে যাবেন। এজন্য যাকাত দিতে খুব উদ্গ্রীব হয়ে পড়লেন। একটা পর্যায়ে দেখা গেল, দেখতেছে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, উস্কো শুষ্ক চুল, জামাটাও কিছু ময়লা হয়েছে, কান্দের মধ্যে বড় একটা গাঁঠি, ওই যে বরিশালের গাঁঠি। আপনাদের এই অঞ্চল থেকেও যায়, ওই যে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যারা রিক্সা টিক্সা চালাতে যায় তারাও তো গাঁঠি বস্তা নিয়ে যায়। এইভাবে গাঁঠি নিয়ে যাচ্ছে, কাদের মধ্যে গাঁঠি। আসরের ওয়াক্ত, লোকটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে। সালাম দিলেন, লোকটা দাঁড়ালো, বললো যে নামাজ পড়েছেন? বললো না। বলে আসেন দুইজন একত্রে নামাজ পড়ি। নামাজ পড়লো, উনিও মুসাফির, এর মানে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ শেষে বললো যে ভাই, আমি এই 7 দিন পর্যন্ত বড় মুশকিলে আছি, আপনি আমাকে বাঁচান। বলে সে কি? বললো যে জাকাতের টাকা নিয়ে আমি ঘুরতেছি, 5000 স্বর্ণ মুদ্রা, দয়া করে আপনি এইটা নিয়ে আমাকে বাঁচান, মনে হয় আপনি একটু গরিব মানুষ, আমার এই জাকাতগুলো আপনি নিয়ে যান। লোকটা মুস্কি হেসে বললো, আমার চেয়ে তুমি গরিব। বললো সে কি? বলছো তুমি গড়ো 7 দিন, আমি ঘুরি 21 দিন, আর তোমার আছে 5000 স্বর্ণ মুদ্রা, আমার এখানে 15000 স্বর্ণ মুদ্রা, অতএব তুমি আমার এই 15000 নিয়ে আমারে বাঁচা। তখন আদির মনে পড়েছে যে নবীজি যা বলেছেন যাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আদি ইবনে হাতেম তাই ফিরে আসলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন কেন্দ্রীয় একটি যাকাত ফান্ড গঠন করার জন্য, যা দ্বারা বিশ্বের মুসলিম দেশগুলোকে সাহায্য করা যায়, যেখানে অভাব সেখানে পাঠানো যায়। এইটা শেষ হলো।
আদি বললেন, মনে মনে ভাবলেন নবী তো আরেকটা কথা বলেছেন, কোনো ভয় থাকবে না। বয়সের ভারে তিনি নুয়ে পড়লেন। ফজরের নামাজ জামাতে পড়ার পরে তিনি কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির এবং কোরআন তিলাওয়াত করে শীতের সকালবেলা লাঠিতে ভর দিয়ে দরজায় গেলেন। দরজায় বসার মতো একটা জায়গা ছিল, ওখানে বসেছেন। এমন সময় দেখতেছেন যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে একজন যুবতী মেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন এই খুব চঞ্চলা মেয়েটা, যুবতী, তার সাথে কেউ নাই, একাকী, বয়স বেশি হবে না, যদিও মেকআপ করা, কিন্তু বাহির থেকে তো বোঝা যায় না মেয়েটা কি হতে পারে। একটা আঁচ করলেন, বললেন যে তুমি একটু দাঁড়াও। মেয়েটা দাঁড়ালো, ঘোড়ার লাগাম টেনে দিল। বললো তুমি কোত্থেকে এসেছো? বলে যে আমি এসেছি ইয়ামেনের রাজধানী সানা থেকে। বলো যাইবা কই? বলো যাবো মদিনার উপকণ্ঠে সানায় যাব। ইয়ামেনের রাজধানী সানা থেকে এসেছি, মদিনার হাজরামাউতে যাব। বললো তাই? তোমার সাথে কেউ নাই? বললো যে না, আমরা এক ভাই এক বোন। ভাই বিয়ে করেছে, এই মদিনার হাজরামাউতে ব্যবসা করতে এসে এখানেই ব্যবসায়িকের এক মেয়েকে তিনি বিয়ে করেছেন। সেই ঘরে একটা ছেলে হয়েছে। ভাতিজাকে দেখবো বলে মনটা আনচান করে, কিন্তু আমার বাবা বৃদ্ধ এবং ব্যবসা থাকার কারণে তিনি বললেন যে আমি যেতে পারবো না, তুমি একাকী চলে যাও। কতদিন ধরে সফর করছে? বলে 5 দিন 5 রাত। বললো যে তাই? তোমার কোনো অসুবিধা হয় নাই? কেউ তোমাকে ডিস্টার্ব করে নাই? কেউ তোমার দিকে চোখ তুলে তাকায় নাই? কেউ তোমার অলংকার ছিনিয়ে নেয় নাই? কেউ তোমার ইজ্জতের দিকে লোলুপ দৃষ্টি দেয়নি? বললো যে না, আমার আব্বা বলেছেন এই বিশাল ভূখণ্ডে আল্লাহর কোরআনের আইন চলে। ওমর হচ্ছেন সেই মুসলিম বিশ্বের খলিফা। সুতরাং মেয়ে, আমি তোমাকে আল্লাহর আইনে ছেড়ে দিলাম। যদি ওমর তোমার জানের নিরাপত্তা, ইবাদতের মালের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, কিয়ামতের দিন আমি ওমরের বিরুদ্ধে মামলা করব। কারণ রাষ্ট্রের এই দায়িত্বের মধ্যে পড়ে সে মানুষের জানমাল এবং তার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নিবে। যদি না পারে তাহলে ওমরের রাষ্ট্রে খেলাফতের দায়িত্ব পালনের কোনো অধিকার তার নাই। তুমি আল্লাহর হাতে সুবদ্ধ, তুমি চলে যাও। এটা ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রে কেউ কারো ইজ্জত নষ্ট করার কোনো সুযোগ নাই। সুতরাং আমি এইভাবে হাঁটতেছি, কেউ আমার দিকে চোখ তুলে তাকায় না, বরং আমি এই 5 দিনের মাথায় এসে কেবলমাত্র আপনার ডাক শুনলাম, তুমি একটু দাঁড়াও। কেউ আমাকে দাঁড়াতে বলারও সাহস পায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদগুলোর ভেতরে ঢুকেছি, নামাজ আদায় করেছি, মসজিদের মধ্যে খাবার পেয়েছি, তা আমি নিয়েছি, খেয়েছি। বিভিন্ন জায়গায় কি সুন্দর খাবারের আয়োজন করা আছে, নিরাপত্তা বিধান করা আছে। মনে হয় যেন এই এলাকার, এই দেশের সব মানুষগুলোকে আল্লাহকে না দেখে ইউমিনুনা বিল গায়বের পুরাপুরি আমল তারা করে ফেলেছে। একদিকে আইন আছে আর একদিকে তাকওয়া আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্রে আমি যখন চলি, আল্লাহর বিধান অনুযায়ী যেই রাষ্ট্র চলে, সেই রাষ্ট্রে লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর ভয় তাদের অন্তরে থাকে না। আমি সেই রাষ্ট্র দিয়ে চলছি। আদি ইবনে হাতেম তাই তাড়াতাড়ি করে লাঠিতে ভর দিয়ে দিয়ে আবার নিজের ঘরের ভিতরে প্রবেশ করলেন। মুসাল্লা বিছায়া দিলেন, নামাজের জন্য নিয়ত করলেন। আল্লাহর নবী যেই 2টা সিম্পটমের কথা বলেছেন, পুরাপুরি যখন তিনি দেখতে পেলেন, সিজদার মধ্যে গিয়ে মনে হয় নবীর কথাগুলো এখনো তার কানের মধ্যে বাজতেছে। সিজদার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন আদি ইবনে হাতেম। তাই 83 বছর বয়স, ওই সিজদার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান কবজ করাইয়া জান্নাতি মানুষ হিসাবে মর্যাদাবান করে দিলেন। সুতরাং আজকে সব মানুষের মর্যাদা ইসলামের মধ্যে আছে। তার কারণ এ কোরআন কার? আল্লাহর। আল্লাহ কি শুধু মুসলমানের না, হিন্দুদেরকে খাওয়ান কে? সূর্যটা কার? ওই সূর্য শুধু মুসলমানের বাড়ি আলো দেয়, হিন্দুর বাড়িতেও আলো দেয়। গাভীর বাটে দুধ কে দেন? এটা কি শুধু মুসলমানের গাভীর বাটিতে দুধ হয়? হিন্দুদের গাভীর বাটে দুধ হয় না? হইলেও তিতা তিতা লাগে। ইকুয়াল ডিস্ট্রিবিউটর। আল্লাহ সবার জন্য সমান। সুতরাং আল্লাহর আইন যারা মানবে তারা সবাই সমান অধিকার পাবে। আল্লাহর আইন যে দেশে থাকে সেই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান রাষ্ট্রীয় মর্যাদা পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা
ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। নবী গো, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, মুসলিম শাসকদেরকে জানাইয়া দাও, তারা কেউ যেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের মূর্তিগুলাকে গালি না দেয়। তার কারণ তাহলে অজ্ঞতাবশত তারা আল্লাহরে গালি দিবে। ওরা ওদের পূজা করুক, যে বিচার আছে সেটা আমি করব। রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকে তুমি তাদেরকে কোনো কষ্ট দিবা না। আল্লাহর নবী এর জন্য বলেছেন, মান আদা দিম্মিয়ান ফাআনা খসমুহু। কেউ যদি কোন রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে মুসলমান শাসক হয় আর তারা যদি কোনো অমুসলিম সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কিয়ামতের দিন ওই অত্যাচারী শাসক এবং নামদারি উম্মতের বিরুদ্ধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব। সুতরাং আমার রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা পার্থক্য থাকলেও নাগরিক হিসেবে আমাদের কাছে সবাই সমান। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি এই কোরআন নাজিল করেছি, আমার নাম হল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সবার রব, আল্লাহ সকলের আল্লাহ, সকলের লালন পালনকারী। আবার আল্লাহ কোরআনকে বলেছেন, ও দুনিয়ার মানুষ, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন হচ্ছে তামাম বিশ্বজাহানের জন্য স্মরণীয়, বরণীয়, জানা এবং মানার এক মহান কিতাব। নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, তুমি হচ্ছ সমস্ত মানব জাতির জন্য, বিশ্ব সৃষ্টিকুলের জন্য তুমি রহমত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, যিকরুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আজকে আমরা এই রহমাতুল লিল আলামিন নিয়ে কথা বলছি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে তামাম বিশ্বের সমগ্র মানব জাতি, শোনো, তোমাদের জন্য অনুপম এক উন্নত চরিত্র মাধুর্য শিক্ষার জায়গা হচ্ছে তোমাদের রসুলের জিন্দেগি। সুবহানাল্লাহ। আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো সমাজ চাই, ভালো রাষ্ট্র চাই, তাহলে কাকে ফলো করতে আল্লাহ বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, এটা কেবলমাত্র তারাই খুব ভালো মেনে নিতে পারবে যারা বিশ্বাস করে আমি আল্লাহর কাছে একদিন তাদের ফিরে আসতে হবে, এবং যারা আমি আল্লাহকে বেশি বেশি করে জিকির করে, স্মরণ করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি না? বিশ্বাস করি। আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি। সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 21। আমি সর্বপ্রথমেই বলবো, যাদের মোবাইল আছে রেফারেন্সগুলো সেভ করে নেবেন। সব আলোচনা তো একদিনে করা যাবে না, তো যতটুকু বলা যায় রেফারেন্স সহকারে যেহেতু আমি বলার চেষ্টা করছি, আশা করছি আপনারা রেকর্ড করে নেবেন, পরবর্তীতে আবার দেখবেন, মিলাবেন, এরপরে আপনারা কাগজ কলমে প্রয়োজনে লিখে নেবেন। সূরার নাম সূরাতুল আহজাব, মদিনায় অবতীর্ণ। এই সূরায় 73টি আয়াত আছে, 9টি রুকু আছে। 33 নম্বর এই সূরায় আমি আপনাদের উদ্দেশ্যে 21 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। সম্মানিত ভাইয়েরা, একটু খেয়াল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা আমরা মূলত ব্যাপক আলোচনা করতে পারবো না। তার কারণ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেছেন যে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন এক অনুপম চরিত্রের অধিকারী, অনুপম এক জীবনের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আযীম শব্দটা যদি শুধু উপমাহীন নিয়তৎপুরুষ সমাস থেকেই শুধু নেই, যে
অনুপম মানে তার তুলনাহীন এটা হলেই হয় না, কিন্তু আরবিতে আউজিম শব্দের একটা ভিন্ন ব্যাখ্যা আছে। যেই সাগর কিংবা মহাসাগর সবচেয়ে বেশি গভীর যেই জায়গা, ওইটাকে আরবিতে বলে আমিক। কি বলে বলেন তো দেখি? আমিক। যেইটা খুব বেশি প্রশস্ত সেইটাকে আরবিতে বলে তওয়িল কিংবা ওয়াসিত। আর যেই বস্তুটি অনেক উচ্চতায় সেইটাকে আরবিতে বলে আলা কিংবা আলিয়া। হোক সেটা মাউন্ট এভারেস্ট, হোক সেটা সূর্য কিংবা মঙ্গল গ্রহ ইত্যাদি, যত উচ্চতায় আপনি যান না কেন। আটলান্টিক মহাসাগরের তলদেশ আছে কিংবা ছোঁয়া যায়, যদিও সেটা অনেক গভীর, কিন্তু যেই গভীরতা কত কোন জায়গায় শেষ হয়েছে তা জানা যায় না, মাপা যায় না। যেই উচ্চতা কত উচ্চতায় তা মানুষ কোনোদিন ধারণাও করতে পারে না, যেই প্রশস্ততা মানুষ চিন্তার মধ্যেও আনতে পারে না, ওইটাকে আরবিতে বলে আযীম। এর মানে নবী, আপনার চরিত্র, আপনার জীবনালেখ্য, আপনার মাধুর্য, আপনার দর্শন এত গভীর, এত উচ্চ, এত প্রশস্ত, মানুষ শুধু চিন্তা করবে কিন্তু শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। সূরা বনী ইসরাঈলের ৮৭ নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক 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 বড়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী গো, মানুষ তোমার কি স্মরণ করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার সম্মানকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছি। ওয়ারাফা'না, আমি আল্লাহ উচ্চ করেছি তোমার জিকিরকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কি উচ্চ করেছেন? এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শোনো যে নবী গো, তোমার জিকির তারা আর কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেই স্মরণকে উঁচু করেছি, আমি যত উচ্চতায়, তোমার নামকে আমি আল্লাহ তত বড় উচ্চতায় পৌঁছে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা